আজকে সাইফ হাসান কিন্তু সেঞ্চুরি একটা করবে, কারণ টি-20-র মধ্যে তার যে খেলা দেখি আমরা, ওডিআর মধ্যে একটু সময় বেশি পাবে। আর আফগানিস্তানকে আজকে একদম কিন্তু আজকে ভরে দেব। 3টা টি-20 ম্যাচ তো জিতে গেছি, আজকে প্রথম ওডিআই শুরু হচ্ছে ঠিক মানে 6টার সময় বাংলাদেশ সময়। আর এই ম্যাচটা বাংলাদেশ এমনভাবে আজকে জিতবে যেটা আফগানিস্তান কল্পনা করতে পারবে না। আমরা জানি বাংলাদেশ ওডিআর মধ্যে আগে থেকে সেরাদের সেরা টিম, মানে আমাদের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা টি-20-র মধ্যে দেখলাম সিরিজ জিতলাম এবং বাংলা ওয়াশ করলাম, তখন এমনি আমাদের একটা সাহস থাকে। দেন বাঙালি কিন্তু একটা ব্যাটসম্যান পাইছে, যেটাকে নিয়ে কথা বলতে চাই, সাইফ হাসান। সাইফ হাসান তার যে ব্যাটিং ঝলক রে ভাই, সে সিক্স ছাড়া কিছুই বোঝে না। এই তো রিসেন্ট তৃতীয় ম্যাচে আমরা দেখলাম যে 7টা সিক্স মেরেছে এক ম্যাচে। সো বাঙালি কিন্তু এরকম একটা ব্যাটসম্যান চেয়েছিল যে বাংলাদেশের মধ্যে এরকম একটা ব্যাটসম্যান থাকবে যে সে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দলটাকে জেতাবে এবং দর্শকদেরকে একটু মানে বিনোদন দিবে খেলার দিক দিয়ে। সো সেক্ষেত্রে আজকে আমি আশাবাদী এটাই যে সাইফ হাসান যদি একটু ভালো খেলে, মানে ও যদি 10 ওভার পর্যন্ত মাঠে থাকে, তাহলে ও নিশ্চিত সেঞ্চুরি পাবে। কারণ আমরা দেখেছি টি-20-র মধ্যে তার যে ব্যাটিং কর অসাধারণ ভাই। সো আমরা এটাই বাংলাদেশকে চেয়েছিলাম, কারণ বাংলাদেশ ক্রিকেটে যখন সাব্বির রহমান ছিল, মানে আপনি যখন দেখবেন যে সাব্বির রহমানের অভাবটা, তখন কিন্তু সাইফ হাসান পূর্ণ করতেছে। সাব্বির রহমানের কথা কেন আনলাম এখানে, হার্ড হিটার ব্যাটসম্যানের মধ্যে সাব্বির রহমান কিন্তু একজন ব্যাটসম্যান, তেমন আমাদের এই সাইফ হাসানও কিন্তু একজন হার্ড হিটার ব্যাটসম্যান হয়েছে। হার্ড হিটার ব্যাটসম্যান প্রত্যেকটা দলে আছে, ওয়েস্ট ইন্ডিজে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মানে ক্রিকেট জগতের সব টিমে। বাট বাংলাদেশ এই সাইফ হাসানকে পেয়ে আমরা অনেকটাই কিন্তু মানে ভালো লাগতেছে আমাদের প্রত্যেকটা দর্শকের। কারণ সাইফ হাসান যখন ব্যাটিংয়ে থাকে তখন আমরা একটা আশ্বাস পাই যে ম্যাচ জেতার। তো সেক্ষেত্রে আজকে বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা রইল। দেন বাংলাদেশের বোলিং লাইনটা অবশ্যই পরিবর্তন আসতেছে, তার সাথে সাথে আপনাদের হচ্ছে ব্যাটিং লাইনের অনেকটাই পরিবর্তন থাকবে। আর এটাই আমরা চাই যে সাইফ হাসানের সেঞ্চুরিটা আজকে অনেকটাই জরুরি, কারণ সে আজকে প্রথম কিন্তু ওডিআই ম্যাচ খেলবে। তার জাতীয় দলের কিন্তু প্রথম ম্যাচ ওডিআই ম্যাচটা অভিষেক হবে। আর টি-20-তে সে ভালো খেলার কারণে কিন্তু তাকে হচ্ছে আপনার ওডিআইতে নেওয়া হয়েছে। সো আমরা আশাবাদী বাংলাদেশ একটা ভালো কিছু উপহার দেবে আজকে। দেন এটাও আমরা আশাবাদী যে বাংলাদেশ আজকে আফগানিস্তানকে 100% হারাবে, কারণ টি-20-তে যখন হারাইছে, সো ওডিআই ম্যাচে একটা বাংলাদেশের এমনিতেই একটা পাওয়ারফুল মানে থাকে তাদের কাছে, বোলিং দিক দিয়েও ব্যাটিং দিক দিয়েও। বাংলাদেশের এটাই বেটার হবে, তাদেরকে ফিল্ডিং নেওয়া উচিত, কারণ ওডিআইয়ের মধ্যে বাংলাদেশ যখন ফিল্ডিং নেয় তখন এমনিতেই তারা পরবর্তীতে দেখে শুনে খেলে ম্যাচ জিততে পারে। আর এদিকে যদি আবার হচ্ছে আপনার আফগানিস্তান ফিল্ডিং নেয়, তাহলে বাংলাদেশকে অবশ্যই 280, 290 এরকম রান টার্গেট দিতে হবে, তাহলে বাংলাদেশের জন্য ম্যাচটা ইজিলি হবে। সো আপনি কোন দলকে সাপোর্ট করেন আর কোন প্লেয়ারের আপনার খেলা ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন।